আজকে সমাজের মাধ্যমে কিছু মানুষ আছে, সেটা আম লোক হোক এবং আলেম হোক, তারা কি বুঝে না যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার এক দাসত্ব করতে হবে। যদি আমরা কথাগুলো বুঝে থাকি যে এক দাসত্ব আল্লাহ তাআলার করতে হবে, তাহলে কেন আমরা মানুষের গোলামি করি এবং কেন আমরা শয়তানের গোলামি করি? কিছু সংখ্যক দেখতেছি আলেমের মধ্যেও কিছু আলেম রয়েছে শয়তানের দাসত্ব করে। কারণ একটাই, যেমন হাদিসের মধ্যে আসছে যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক অত্যন্ত খারাপ, অত্যন্ত গুনাহের কাজ। যে আলেমগুলা, কিছু আলেম রয়েছে বিশাল অর্জন করেছে, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস। এদের কি ইসলামটা কি? ইসলাম কি এদের কি পকেটের মধ্যে রয়েছে? ইসলাম ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি নিজের নাফসকে আল্লাহর দরবারে কবুল করাইতে পারবে। এই যে কিছু আলেম আমরা চতুর সাইড দিয়ে আমরা ইসলাম মানি, কিন্তু গোড়ায় গেলে আমরা ইসলাম মানতেছি না, কারণ আমরা শিরকের মধ্যে লিপ্ত। কেন শিরকের মধ্যে লিপ্ত? আমরা নিজেকে অহংকার মনে করি। অহংকারের মাধ্যমে আমাদেরকে কি করে? ধ্বংস করে দেয়। বড়দেরকে সম্মান করি না, ছোটদেরকে স্নেহ করি না। এই জন্য ওই সকল ভাইদের প্রতি নিজের অহংকারিত্ব বাদ দেন, বাদ দিয়ে আপনি আল্লাহ রাস্তায় পড়ে যান, আল্লাহকে সাক্ষী দেন আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলা বড়। আল্লাহর উপরে আপনি বড় হতে পারেন না দুনিয়ার জমিনের মধ্যে। ও ভাই, জুলুম বাদ দিয়ে দেন, হিংসা বাদ দিয়ে দেন, অহংকার বাদ দিয়ে দেন। আপনি যেমন মানুষ, 3.5 হাত বডি রয়েছে, আপনার 3.5 হাত কবর, সবাই 3.5 হাত কবর রয়েছে, তো আপনার অহংকার করে লাভ কি? আপনি মুফতি হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, বড় আলেম হয়েছেন, বুজুর্গ হয়েছেন, সে ভাব দেখায় লাভ নাই। এই জন্য ভাই, আমি অনুরোধ করে বলি, কাউকে ছোট মনে করিয়েন না, নিজেকে বড় মনে করিয়েন না। সবসময় মানুষ সবাই সমান। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বোঝার জন্য তৌফিক দান করুক এবং শিরক থেকে আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক মুক্তি দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন।